দেখুন, বিগত দিনে এই ধরনের ঘটনা আমরা কখনো শুনিনি। এখন এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি। এই জন্যই হয়তো যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য আছে সেই রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। যে ছেলেটার বয়স মাত্র 32 বছর, তার স্ত্রী আছে, মা আছে, দুটো কন্যা আছে। আজ ভাবুন তাদের অবস্থাটা কোন জায়গায়। এটা আপনারা দেখতে পেলেন, এই পরিবারের থেকে শুরু করে এই এরিয়ার মানুষ হাহাকার করছে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের নৃশংস নির্মম ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে। তার বলি হলো আমাদের এই কসবা অঞ্চলের ছেলেটা। যখন থেকে আমরা ঘটনার কথা শুনেছি, এই অঞ্চল নেতৃত্ব প্রধান থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের সাথে শুরু করে যারা নেতৃত্বরা আছে, আমার বিধায়ক সাহেবও কালকেও এসেছিলেন, আজকেও এসেছেন। আমরা সবসময়ের জন্য পরিবারটার পাশে আছি, রাজ্য নেতৃত্ব পরিবারটার পাশে আছে। এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেই দিয়েছেন, ডিক্লেয়ার করেছেন, যেভাবে পৈশাচিকভাবে নির্মমভাবে একে হত্যা করা হয়েছে, এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিনি করবেন এবং আসল সত্য উদ্ঘাটন করার চেষ্টা তিনি করবেন। এমন ঘটনা বারবার হয়ে আসছে, এই বিষয়ে দেখুন, শুধু মার্ডারই নয়, আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। পিছিয়ে পড়া বাংলাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে গেছেন। একের পর এক 95টি প্রকল্প বাস্তবায়িত করে বাংলার অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। এই জন্য কেন্দ্র সরকার বাংলাকে বিরোধিতা করার যত রকম পরিকল্পনা আছে একের পর এক তারা করেই চলেছে। দেখেছেন আমরা এনআরসি, সিএ থেকে শুরু করে এখন SIR থেকে শুরু করে আমরা বাংলা ভাষায় কথা বলি বলে আমাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া পর্যন্ত হচ্ছে। ধিক্কার জানাই এই কেন্দ্রীয় সরকারকে যে এই ধরনের নির্মম নিষ্ঠুর ঘটনার জন্য। কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পরিবারটার পাশে ডে 1 থেকে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। রাজ্য সরকার যে 95টি প্রকল্প আছে, 95টি প্রকল্প আওতায় পরিবারটাকে আনা হবে। তাছাড়াও পরিবারটা কোনো দিক দিয়ে কোনো সহায়তা যদি প্রয়োজন বোধ করে, আমি আছি, আমার বিধায়ক আছে, রাজ্য নেতৃত্ব আছে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে। যেভাবে বলবে সেভাবে পরিবারটা পাশে আমরা থাকবো। বাংলা ভাষায় নয়, যে কোনো জনজাতিদের উপর কিভাবে অত্যাচার করছে সেটা প্রত্যেকম্বরম ভাইয়ের উদাহরণ আছে। এবং এটা জানার সঙ্গে সঙ্গে আমাদের দলের নেতা, আমাদের দলের সাধারণ সম্পাদক, সর্বত্র সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে একটা টিম তৈরি করে দেয়। আমরা প্রথম পরশু থেকে আমরা আছি এবং অ্যাম্বুলেন্স আনা থেকে আরম্ভ করে ইউটিউবের সব কিছু তত্ত্বাবধান হচ্ছে এবং সরকারিভাবে ওনারা যা যা ফ্যাসিলিটি পাওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করা হবে ইমিডিয়েটলি। এবং প্রশাসন থেকে আরম্ভ করে সবাই প্রথম থেকে আমরা পরিবারের পাশে আছি এবং একটা 0 FIR করা হয়েছে যাতে দোষী থেকে খুঁজে বার করা হয়। তার জন্য আমরা ইউপি সরকারকে আমরা যত শক্তি দিয়ে প্রেসার দেবো। আমরা বাংলায় কথা বলার জন্য এরকম নির্মম অত্যাচার তো হলো বাংলার একজন যুবককে, বীরভূমের যুবককে। বিজেপি হচ্ছে একটা মৌলবাদী দল, যেখানে আমরা বিজলাল বিজেপির যে রাজ্যসভা সাংসদ, সে 4 দিন আগে বলেছে যে ওখানে বাল্মীকি বলে একটা কমিউনিটি আছে যারা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে পড়ে এবং এসি সম্প্রদায়ের মধ্যে পড়ে। তাদেরকে বলা হয়েছে যে তারা টেররিস্টকে ফান্ডিং করে, টেররিস্টকে সাপোর্ট করে। তো এখান থেকে বোঝা যাচ্ছে বিজেপি দলের নেতাদের মানসিকতা কি। তারা একদম দলিত বিরোধী, আদিবাসী বিরোধী দল একটা। আর জবাব বাংলার মানুষ 2026-এর ভোটে উপযুক্ত জবাব দেবে। আপনিও তো মেঘ ভাঙা বৃষ্টিতে এসেছেন, এটা দেখতে পাচ্ছেন। এখানে সবাই এসছে, আমাদের এখানে বিধায়ক আছে, আমাদের সভাধিপতি আছে, সবাই আছে। আমরা এখানে আমাদের রবীন চরণ আছে, আমাদের এখানে রবি মুর্মু আছে, থেকে আমাদের এখানে সবাই আছে। এখানে প্রশাসন সবাই আছে, এখানে বড়বাবু এসছেন এখানে। ঠিক আছে, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সরকার কিভাবে রয়েছে পরিবারটা পাশে? প্রথম থেকে যেদিনই ঘটনাটার ইনফরমেশন আমাদের দলের নেতা, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন জানতে পারে, একটা টিম বানিয়ে ইমিডিয়েটলি আমাদেরকে রাতের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। আমাদের ঝাড়গ্রাম থেকে আমাদের দুলাল মুর্মুকে পাঠানো হয়েছিল এবং উনি কাজ থাকার জন্য গতকালকে চলে গেছে। কিন্তু আমাদেরকে নির্দেশ দেওয়া হয় যতক্ষণ না ডেড বডি আসছে ততক্ষণ পর্যন্ত যেন আমরা তত্ত্বাবধান করি। এবং আমাদের একটা অফিসার নিয়োগ করা হয়েছিল, যিনি দিল্লি থেকে, আমাদের রেসিডেন্সিয়াল কমিশনার দিল্লি থেকে পুরোপুরি মনিটরিং করেছিল ইউপি সরকারের সঙ্গে, যাতে ডেড পোস্টমর্টম হতে কোনো রকম যাতে অসুবিধা না হয়। 4 জনের একটা পরিবার থেকে টিমও পাঠানো হয়েছিল, পুরো A to Z করা হয়েছে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে বাংলা
যে বাংলা ছিল বলে আজকে দেশ স্বাধীন হয়েছে, যে বাংলাতে সেলুলার জেল যদি আমরা দেখি 70% উপরে বাঙালি রক্ত দেখা গেছে, মানে স্বাধীনতা সংগ্রামী থেকে দেখা গেছে, আজকে সেই বাংলার লোককে বাইরে গেলেই মানে অত্যাচার করা হচ্ছে। এবং শুধু বাংলাভাষী নয়, যে কোনো ধর্মের যে কোনো জনজাতি মানুষকে অ্যাটাক করা হয়েছে। আমরা প্রতীক হেমব্রম ভাইকে যদি দেখি, উনি তো আদিবাসী সম্প্রদায়ের একটা মানুষ, উনাকে কিভাবে নৃশংসভাবে কিভাবে মেরে রেল লাইনের উপর ফেলে দেওয়া হয়েছে, তার জবাব বাংলার মানুষ 2026 সালে অবশ্যই দেবে।